লা ইলাহা ভালোবেসে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তসমি জাতির জিকির করেন আল্লাহ আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বালাগাল আলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله كلمة توحيد رسليخا أس محمد بمتيا বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আসে প্রমাণ। বালাগাল আলা বিকামা হাসনাত জামিয়া সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বি কারীম আজকের এই গোবিন্দপুর সোয়াগাজী যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের স্মরণে আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিল রব্বুল আলামিন এখানে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের ফুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, সাবেক মেম্বার গোবিন্দপুর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাজি জনাব আব্দুল কুদ্দুস সাহেব, ডিলার গোবিন্দপুর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হাজি আলী আকবর সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ যিনি আলোচনা করে গেছেন বাদিশা, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলেমে দ্বীন আমার বন্ধু জনাব হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। আরেকজন আলোচনা করলেন যিনি উনিও আমার বন্ধু, অত্র এলাকার গৌরব, কুমিল্লার রত্ন, আপনাদের পাশের মানুষ, অত্যন্ত প্রিয় মানুষ জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব। আজকের মাহফিলের বিশেষ ওয়াজিং ইকরাম যারা ছিলেন জনাব হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব, জনাব হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, জনাব হযরত মাওলানা সঈদুল ইসলাম সাহেব, জনাব হাফিজ হযরত মাওলানা সোহাগ রেজা সাহেব। বিশেষ অতিথি হিসেবে যারা আছেন সকলকে যারা আমন্ত্রিত, ধন্যবাদ। আমন্ত্রিত যারা মেহমান আছেন প্রত্যেকের জানাই সালাম। খাস করে আমার আতিক মেম্বার ভাই, যার অবদান আমি গুনাহগার, এই পরপর 2 বছর আসলাম,
আপনারা আমাকে ভালোবাসেন। আমি আসলে এত বড় বক্তা না। আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধন দ্বিতীয় কেউ আছে বলে আমার বিশ্বাস হয় না। আমি পাপী মানুষ, গুনাহগার মানুষ, না আছে এলেম, না আছে কালাম। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা নিয়ে রব্বে কারিম যে দুই চারটে কথা বলার সুযোগ দান করে তাহলে বলতে পারবো, নয়তো বলা সম্ভব না। যদিও শরিয়াতের ডিগ্রি নিয়েছি, যে সমস্ত লামেকরাম আলোচনা করে গেছেন তাদেরও যে ডিগ্রি আমারও সেই ডিগ্রি। সবচেয়ে বড় মজার বিষয় হলো আমার ডিগ্রির কোনো মূল্যায়ন আমি করি না। সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া আমার। রব্বুল আলামিন যেন সুন্দরভাবে যতটুকু সময় আপনাদের মাঝে আছি, আল্লাহ তাআলা যেন কোরআন হাদিস থেকে সুন্দর কথা বলার তৌফিক দান করে। সকল বলুন আমিন। সালাম জানাই সামনের উপস্থিত আশিকান জাকির আমদান প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এত সুন্দর পরিবেশ, একদম কুয়াশার রাত, বাইরে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু ভিতরে এত সুন্দর পরিবেশ, চারিদিকে ঘেরা, উপরে সামিয়ানা, বসার মতো পরিবেশ। এখানে আসলে আর বসলে আর মন চায় না উঠতে। তবু যাদের কপাল, যাদের খারাপ, তারা তো আর বসবে না, তারা এখানে আসবেও না। রব্বে করিম যাদের কপালে লেখা আছে তারা আসছেন, লিখে দিছেন। তবারক আছে, আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ গরু জবাই করে বিরিয়ানি তবারক পাকাইছে, আপনারা খেয়ে যাবেন। আমি গত বছর এসে দেখেছিলাম আপনাদের ভালোবাসা, আপনাদের প্রেম, আপনাদের মহব্বত, সকলের ভিতরে আন্তরিকতা আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। সেই মানুষগুলো নিয়ে বসেছি। এক বছরের মধ্যে অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন। এই দুনিয়াটা মুসাফির খানা, কেউ আগে কেউ পিছে, সবই একই পথে রওনা। জোরে বলেন ঠিক কিনা? কেউ হয়তো 10 দিন বেড়াবে, কেউ 1 মাস, কেউ 2 বছর, কেউ 50 বছর, কেউ 80 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর মেহমান বাড়ি বেড়াইতে আসছে। আসল ঠিকানা প্রত্যেকের কবর। জোরে বলেন ঠিক কিনা? তো সেই কবর জগতে চলে যেতে হবে। সকলকেই ওই চিন্তা আমার আপনার মাথার ভিতর আনতে হবে যে জীবন জীবন নয়, আর একটা জীবন আসবে। যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশের যাত্রী আমরা। জোরে বলেন ঠিক কিনা? রহমতের নবী আজি এসেছে ধরায়, বল রহমতের নবী আজি এসেছে ধরায়। কুল কায়নাত করে সালাম নূর নবীজির পায়, ওরে কুল কায়নাত করে তাজিম নবীজির উপর। রহমতের নবী আজি এসেছেন ধরায়, বলো রহমতের নবী। আরো জোরে বলেন রহমতের নবী আজি এসেছে ধরায়, বলো রহমতের নবী। নবী যে পথেতে হেঁটে যেত মেঘমালা তার ছায়া করত, নবী যে পথেতে হেঁটে যেত মেঘমালা তার ছায়া দিত। বনের সাপে করত বাতাস নূর নবীজির গায়ে, হায় হায় বনের সাপে করত বাতাস নূর নবীজির গায়ে। রহমতেরি নবী আজি এসেছে ধরায়, বলো রহমতেরি নবী। একটু মহব্বতে বলেন রহমতের নবী আজি এসেছে ধরায়, বলো রহমতের নবী। উম্মতের কান্ডারি নবী তরাইবে হাসুরের দিনী, আয়ের মুমিন সবাই মিলে, আয়ের মুমিন সবাই মিলে নবীজিকে সালাম জানায়। রহমত
রহমতের নবী আজি এসেছে ধরায়, বলো রহমতের কুল কায়নাত তাজিম করে নবীজির উপরে, হায় কুল কায়নাত তাজিম করে নবীজির উপরে, রহমতের নবী আজি এসেছে ধরায়, বলো রহমতের নবী আজি এসেছে ধরায়। আল্লাহুম্মা আরো জোরে জোরে বলেন আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। রাসূলের কদম বিনে কারুর গতি নাই, জোরে জোরে বলেন ঠিক কিনা? এর উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর কদম বিনে উপায় নাই, বলেন দয়াল নবীর কদম পাই নাই। আল্লাহুম্মা